জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। কালীকথায় শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এবং প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। ও হ্যাঁ, আপনাদেরকে আরও একটি কথা বা একটি ঘোষণা আপনাদেরকে করে থাকি, যেটা হলো আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনার বাড়ির লাড্ডু গোপাল হোক বা কালী ঠাকুর হোক বা মনসা হোক বা লক্ষ্মী ঠাকুর হোক বা শীতলা, যে দেবদেবী থাকুক না কেন, সেই দেবদেবীর যদি কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে, সে ঘটনাটা আমাকে পাঠাতে পারেন। সেটা ছোটও হতে পারে, বড়ও হতে পারে, এটা থেকে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, খুব বেশি বড় হলে সেটাকে একটু রেকর্ড করে পাঠাবেন, আমি সেইভাবে পাঠাবো। ছোট হলেও আমাকে রেকর্ড করে পাঠাবেন, কিন্তু রেকর্ড করার সময় খেয়াল রাখবেন সেই রেকর্ডিং ভয়েসের মধ্যে অন্য কোনো সাউন্ড আসছে কি না। মানে আপনি যেটা রেকর্ড করছেন, যেটা আমাকে শোনাচ্ছেন, সেই রেকর্ডটার মধ্যে অন্য কোনো কিছু না শোনা যায়। সেটা যেন পুরোপুরি পরিষ্কার থাকে, পুরো ক্লিয়ার থাকে। তাহলে আমি নিজেও বুঝতে পারবো, অন্য দর্শক যারা শুনছে তারাও শুনতে পাবে, বুঝতে পারবে। এছাড়া ভাবছেন যে কিভাবে আমি আমার এটা পাঠাবো, মানে রেকর্ডিংটা পাঠাবো বা লিখে পাঠাবো কিভাবে। কোনো অসুবিধা নেই, আমি লিংক দিয়ে দিচ্ছি, আমার ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিচ্ছি এবং আমার ফেসবুকেরও লিংক দিয়ে দিচ্ছি, দুটোতেই আপনি পাঠাতে পারবেন। এবং আরও একটা জিনিস, আপনি আমার ইউটিউব চ্যানেলে দিতে পারবেন, আর ইনস্টাগ্রাম লিংক দিলেও সেখানেও আপনারা দিতে পারবেন। এছাড়া আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করছি, মানে দিয়ে দিচ্ছি। তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রেকর্ড করে পাঠাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আজ যে ঘটনা দুটি দিচ্ছি, সে ঘটনাটার মধ্যে একটি হলো পেটকাটি কালী, আরও একটি ঘটনা আছে, সেটার নাম হচ্ছে পেটকাটি দুর্গা। তো দুটো একই নাম তাই মনে হচ্ছে, কিন্তু তা কিন্তু নয়। ঘটনা দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। আর এই দুটো ঘটনা আমাকে পাঠিয়েছে মুর্শিদাবাদেরই বা বহরমপুরেরই এক ভিউয়ার্স বা দর্শকেরা, কিন্তু তারা তাদের নাম আমাকে বলেননি এবং তিনি বলেছেন আমরা নাম নিতে অনিচ্ছুক। তো এটা কোথাকার একটা ঘটনা তিনি বলেছেন এটা রঘুনাথগঞ্জে, আর একটা কোথাকার ঘটনা তিনি আমাকে সেটা শেয়ার করেননি। তো দুটো ঘটনা শুনুন। আরেকটি ঘটনা আছে, তা হচ্ছে বর্গভীমা। এই মন্দির কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে না হয়েছে সবই আমাকে বলেছেন এক ব্যক্তি, এবং গল্পের মধ্যেই তার নাম আছে এবং সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকের গল্পের নাম হচ্ছে পেটকাটি কালী। পেটকাটি কালী এই নামটা কেন হয়েছে? একদিন এক মহিলা এই মন্দিরে, মানে মা কালীর মন্দিরে এসে পুজো করছিলেন। পুজো করতে করতে তিনি মাকে যখন প্রণাম করতে যান সাষ্টাঙ্গে, তখন মা তাকে গিলে খান। লোকে বলে যে মা তাকে গিলে খান, এবং সেই মহিলার পরিবারের লোকেরা সমস্ত জায়গা ঘুরে 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 কাউকে কোনো জায়গায় কোনো রকম খোঁজ পায় না। পরে বলে, মানে তাদের মধ্যে একজনকে স্বপ্নাদেশ দেয় যে দেখো, দেখতে পাবে যে বাড়ির ওই মা কালীর জিভে আঁচল, মানে মহিলার আঁচল, লাল পরে সাদা শাড়ির সেই আঁচল তোমরা মুখে দেখতে পাবে। দেখলেই বুঝতে পারবে যে সে আমার দেহের মধ্যে আছে, আর আমার পেট কেটে তুমি তাকে নিয়ে যেতে পারো। এই ঘটনা বলার পর সে তখন ওই ঘটনা পুরোহিতকে বলে, এবং পুরোহিত এমন এক ব্যক্তিকে ডেকে মায়ের পেট কেটে তাকে বার করে নিয়ে আসে। এরপর থেকে এই মায়ের নাম হয় পেটকাটি কালী। এরপরে আর একটা যে ঘটনাটা বলতে চলেছি, সে ঘটনাটা হলো রঘুনাথগঞ্জের একটি ঘটনা। তো রঘুনাথগঞ্জের এক
দেবী আছে, নাম হচ্ছে পেটকাটি দুর্গা। কেন এ নাম? শোনা যায় এই মা নাকি এক মেয়েকে গিলে খেয়েছিল, অল্প বয়সের একদম 11, 12, 13 বছরের একটি মেয়েকে সে গিলে খেয়েছিল, যার ফলে তার নাম হয়েছিল পেটকাটি কালী। কিন্তু এখানে বললেই শেষ হয় না। কিভাবে তিনি এই নাম পেলেন? একদিন এই মায়ের বলি হচ্ছিল, এখানে মায়ের সামনে বলি হচ্ছিল। তো সেই সময় ওই মেয়েটি ওই বলির সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর মায়ের দৃষ্টি গিয়ে পড়ে মেয়েটির ওপর, এবং তখনই ওই মেয়েটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। খুঁজে যখন পায় না, তখন দেখতে পায় মেয়েটির কাপড়ের কিছু অংশ মায়ের জিভে, মায়ের ঠোঁট থেকে বেরিয়ে আছে। এরপর তখনই মা স্বপ্নাদেশ দেন আর বলেন যে ওই মেয়ে আমার পেটের মধ্যে এসছে এবং ও আমার দৃষ্টি ওর উপর পড়ায় আমি ওকে ভক্ষণ করেছি। তখন মায়ের কাছে নির্দেশ চাই যে মা কিভাবে বার করব। তখন বলে আমার পেট কেটে তাকে বার করে নাও, দেখো যেন তার না লাগে। মা কিন্তু তাকে বার করতে বলছে, আবার কতটা কেয়ারও করছে মা তার সন্তানের, দেখো তার যেন না লাগে। এরপর মেয়েটিকে বার করা হয়। এরপর থেকেই এই মায়ের নাম হয় পেটকাটি মা দুর্গা। তো দুটো ঘটনা গেল। এরপর যে ঘটনাটি বলবো সেটি হলো তমলুক শহরের একটি আরাধ্য দেবীর ঘটনা। যে কোনো পুজোর আগেই এই দেবীর পুজো করা হয় এখানে। পূর্ব মেদিনীপুর জেলার সদর ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত তমলুকের আজও মধ্যমণি মা বর্গভীমা কয়েক হাজার বছর ধরেই শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গাভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালিনী নামেও পরিচিত। অতীতের প্রায় সব কিছু ধ্বংসের মুখে চলে গেলেও সমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সুবিশাল মন্দির। ফলে ভক্ত সমাগমও প্রচুর হয় এখানে। মন্দিরের কমিটির সম্পাদক শিবাজি অধিকারী বললেন, যুগ যুগ ধরে তমলুকের অধিষ্ঠাত্রী দেবী রূপে মা পূজিত হয়ে আসছেন এখানে। অতীতে এই তল্লাটে কোনো শক্তির পুজো চলতো না। পরবর্তীকালে জেলার শক্তি পুজো প্রচলন শুরু হয়। এখনও সমস্ত শক্তি পুজো করবার আগে আগে এই দেবীর অনুমতি নেওয়া হয়। উড়িষ্যা স্থাপত্যের আমলে বর্গভীমা মায়ের মন্দির দেউলের উচ্চতা ছিল 60 ফুট। মন্দিরের দেওয়ালের টেরাকোটা অজস্র কারুকার্যের ছবি আছে। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরের তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে, দেবী উগ্রতারা রূপে। পুরাণে উল্লেখ রয়েছে দক্ষযজ্ঞ সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে পড়েছিল মায়ের বাম পায়ের গোড়ালি এই স্থানে, আর সেখান থেকেই 51 সতীপীঠের আরেকটি পীঠ গড়ে ওঠে এখানে। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা আনুমানিকভাবে বলা মুশকিল। মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি আছে রাজার আদেশে সেই সময় রাজার পরিবার রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসত এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছরই কীভাবে জ্যান্ত মাছ তিনি পেতেন এই ধীবর পত্নী, সেই প্রশ্ন করেছিলেন রাজা নিজেই। চাপে পড়ে গোপন কথা ফাঁস করলেন ধীবর পত্নী। ধীবর পত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়ে রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির হন। ধীবরপত্নী কথা মতো
ওই এলাকায় রাজা গিয়ে দেখেন যে হ্যাঁ একটি পানীয় কূপও রয়েছে, এছাড়া উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তিও সেখানে আছে। সেখানে মায়ের কোনো মন্দির নাই, তাই রাজা সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মায়ের নামকরণ হয় বর্গ ভীমা। বর্গ এ কথার অর্থ কী? অর্থটিকে ভাঙলে পরে পাওয়া যায় যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এইগুলোকে একসঙ্গে করে এসছে বর্গ। এই চারটে বর্গকে একসঙ্গে করে এই নাম দেওয়া হয়েছে বর্গ ভীমা। নীল তন্ত্র মতে মায়ের আরাধনা করা হয় এখানে। তো এতটুকুই। তো আজকের এই তিনটে গল্প আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখো, আরও একটি কথা বলি যে পূর্বে যে কথাগুলো আমি বলেছি যে কিভাবে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের গল্পগুলো পাঠাবেন, আপনারা হয়তো বুঝতে পারছেন না। তো বারবার করে আমি বলছি ঘটনাগুলো পাঠান। এই দেখুন, দুজনা পাঠিয়েছেন ঘটনা, আপনাদেরকে শোনালাম। তো একজনা নাম দেয়নি আর একজনা নাম দিয়েছেন, বুঝতেই পারলেন। জানি না মানুষ কেন, তারা ভাবছে বোধহয় ঘটনা পাঠালে পরে তার কাছ থেকে টাকা পয়সা কিছু কেড়ে নেব বা মেরে নেব। দেখুন, আমি ঠাকুরের হয়ে কাজ করছি, আমি খারাপ কাজের পথে নামিনি এবং আমি ঠাকুরের কথাগুলো সবাইকে শোনাচ্ছি, ঠিক আছে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কথা মেনে এবং মা সারদা দেবীর কথা মেনে আপনাদেরকে বলছি, আপনারা শুধু আমাকে গল্প লিখে পাঠান বা রেকর্ড করে পাঠান, শুধু সেগুলো যেন ক্লিয়ারভাবে হয়, পরিষ্কার হয়, তবেই আমি লোকের সামনে তুলে ধরতে পারবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগেও বলেছি 6291225522। বুঝতে অসুবিধা বলে আর একবার বলছি 6291225522। তো এই নাম্বারে আপনারা রেকর্ড করে পাঠাতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজে বা ইনস্টাতেও আপনারা লিখে পাঠাতে পারেন বা রেকর্ড করে পাঠাতে পারেন ভয়েস করে। তো এতটুকুই। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।